হ্যালো, আসসালামু আলাইকুম। ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর যারা আমার এই পেজটি ফলো করেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ফলো দিলে আপনারা আমার ভালো ভালো যেগুলো ভিডিও সেগুলো আপনি দেখতে পারবেন। ফলো দেওয়ার সাথে নতুন নতুন ভিডিও তৈরি হওয়ার সাথে আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখতে পারবেন। এই জন্য যারা যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার চাচার মৃত্যুবরণ করছে গত বুধবারে। তাই এই বুধবারে হচ্ছে গেন কুলখানি, যা গ্রামের ভাষায় বলে হচ্ছে গেন মজলিস। মজলিস হচ্ছে খুব কষ্ট করে পাড়ি দিলাম আমরা, বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে পাড়ি দিলাম। বুধবারের দিন সারাদিন বৃষ্টি, 2 মিনিট যদি থামে তার 5 মিনিট বৃষ্টি হয়, এরম করে সারাদিনই বৃষ্টি। তাই আমরা সকাল সকাল আলুগুলো সিদ্ধ করার পরে আলু সেলার কাজে বিজি হয়ে গেছে আমরা সবাই। আলু সেলার শেষে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। খিচড়ি খাচ্ছি আমরা সবাই, সব জায়গাতে কাজের শেষে একটু আমরা কেউ ভাত তরকারি করে, কেউ খিচড়ি করে। তাই আমরা আলু সেলা কাজ শেষ, তাই এখন আমরা খিচড়ি খাবো। খিচড়ি খাওয়া শেষে আমরা অন্য অন্য কাজে যুক্ত হব। আমাদের যে কোনো ফাংশনের দিনে যারা কাজ কাম করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে, তাই আমরাও খাওয়ার ব্যবস্থা করছি। আমরা সবাই এখন খাওয়া দাওয়া বিজি। আর যে বৃষ্টির মধ্যে চলাফেরা করাও খুব কঠিন। আমরা অন্য অন্য দিন যখন শুকনোর দিন করি তখন হচ্ছে রোদের জন্য আমরা তিরপল টাঙ্গাই, আর আজকে আমরা বৃষ্টির জন্যে পলিথিন টাঙ্গাইছি। বৃষ্টি ছাড়েই না, বৃষ্টি হতেই থাকে। তাই আমরা সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো করার জন্য আমরা নেমে পড়ব। আর এটা আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি। এই আলুঘাটি আমরা মাছ দিয়েও করি, কিংবা হচ্ছে গেন মাংস দিয়েও করা হয়। তাই বেশিরভাগ যারা গরিব মানুষ তারা মাছ দিয়েই করা হয়। মাছ ঘাটিও দারুণ সুন্দর লাগে, খাইতে অনেক মজা। তাই এই দিয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটি তৈরি হচ্ছে। এটা খাওয়ার জন্য আমরা অনেক দিন ধরে বসে থাকি যে কখন কোথায় মজলিস হবি কিংবা বিয়ে বাড়ি দাওয়াত পাবো। এগুলো দেখেন মাছ, এগুলো হচ্ছে গেন কষে রাখছে, এগুলো দিয়ে আলু কাটবে তাই এখানে রাখছে। যত ময় মশলা দিবেন এবং হচ্ছে গেন আলুগুলো যত সিদ্ধ করবেন এবং বলক তুলবেন তত স্বাদ হবে। এটা আমাদের বগুড়ার আলুঘাটি, সেরা আলুঘাটি, সেই স্বাদ লাগে। আমরা 2-3 দিন ধরে এগুলো খাই, থুয়ে খাই, খুব ভালো লাগে। এটা খুব কষ্ট করে পলিথিন উপরে দিয়ে আমরা রান্নাবান্না করতে। বৃষ্টি কিন্তু পড়তেছে, তেমন দেখতে পাচ্ছেন না, খুব কম। আর আমার জীবনের এই প্রথম যে মজলিস কিংবা কুলখানিতে চেয়ার টেবিলে খাওয়ায়, কারণ আপনার নিচে তো খাওয়াতে পারবেন না। আর বাড়ির ভিতর তো ওই রকম অত টাকা জায়গা নাই যে সব মানুষগুলো বাড়ির ভিতর জায়গা দেবে। তারপরেও মহিলারা কিংবা কিছু মানুষ বাইরে বাড়ির ভিতরে খাইছে। আর একটু ত্রিপল আছে, কম একটু পানি বৃষ্টি পড়তেছে, এই জন্য আমরা ছোটো বাচ্চাদেরকে কিংবা কিছু মুরব্বীদেরকেও আমার চেয়ার টেবিলে বসতে দিছি। আর বাদবাকি মহিলারা সবাই ভিতরে। তারপরেও পানি পড়তেই আছে। তাই আমার জীবনের প্রথম চেয়ার টেবিলে মজলিস খাওয়ানো হলো। না করালে কিছু করার নাই, করাতেই হবে, যেহেতু মাটির বসবার দেওয়া যাবে না, শুধু কাদা আর কাদা। তাই চেয়ার টেবিলে খাওয়ানো হলো। একটু খরচ যদি বেশিও পড়ে তারপরেও কি আর করার, পাড়ি দিতেই হবে, যেহেতু আয়োজন করা হয়েছে। এখন বৃষ্টি বাদল যাই হোক, পাড়ি দিতেই হবে। তাই খুব কষ্ট করে পাড়ি দিলাম।